ঝাড়খণ্ডের ওপরে তৈরি হয়ে গেল ঘূর্ণাবর্ত, যার ফলে ইতিমধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু অংশে। বাংলার দক্ষিণ ভাগে এবার বৃষ্টিপাতের যে সম্ভাবনা কথা বলা হয়েছিল সেটা ইতিমধ্যে শুরু হয়েছে। তবে আগামী কয়েকদিনে ব্যাপক পরিবর্তন, ব্যাপক ঝড় বৃষ্টির সতর্কতা। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের 5 থেকে 6টি জেলাতে হয়তো শিলা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি ভারী বৃষ্টিপাতও হবে। উত্তরবঙ্গে ইতিমধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ আপনার এলাকায় আকাশ কেমন দেখতে পেয়েছেন? মেঘলা পেয়েছেন নাকি পরিষ্কার, নাকি বৃষ্টিপাতও পেয়েছেন? অবশ্যই কমেন্ট করবেন। যারা বাংলাদেশ এবং ত্রিপুরা থেকে দেখছেন, আপনাদের এলাকায় কেমন বৃষ্টিপাত হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল। আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিবেশ বাড়বে এমনটা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। ভোটের দিন, দ্বিতীয় দফার ভোটের দিনেও ঝড় বৃষ্টির ব্যাপক প্রাতুলতা হতে পারে। কালবৈশাখী ঝড়েরও আশঙ্কা থাকছে। তাই ভোট দানের ক্ষেত্রে সকাল সকাল সময়টাকে বেছে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হতে পারে। দুপুরবেলার পর থেকেই বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হয়ে যেতে পারে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, কলকাতা সহ যেই সমস্ত এলাকাতে ভোট হবে সেই সমস্ত এলাকাতে ঝড় বৃষ্টির পরিবেশ হতে পারে। রাতের দিকেও বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। আমরা এই ভিডিওতে পুরো বিষয়গুলো আলোচনা করব। বেশ কিছু পরিবর্তন হয়ে গেছে এবং তাপমাত্রাও কমবে, স্বস্তির খবর পুরোপুরি আলোচনা করছি। তার পাশাপাশি আরেকটি খবর বলে দিই যে মৎস্যজীবীদের কিন্তু আরও একদিন সতর্কতা বাড়িয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 30 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে মৎস্যজীবীদের যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। আপডেটগুলি দেখাবো আপনাদের, সেগুলোই প্রথমে দেখাই, তারপর আমরা এখান থেকে শুরু করব। আপনার এলাকায় কেমন কি পরিস্থিতি পাচ্ছেন কমেন্ট করে জানাবেন। নতুন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। এর পাশাপাশি অবশ্যই ভিডিওটিকে লাইক একটি করে দেবেন এবং দেখার শেষে শেয়ার করে দিতে ভুলবেন না। আপনার একটি শেয়ার অনেকের কিন্তু কাজে লাগবে। আমরা প্রথমে দেখাবো ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর তাদের স্পেশাল বুলেটিনে কি বলছে। 26 তারিখে প্রকাশিত হয়েছে। আবহাওয়া দপ্তর বলছে যে এবারে কিন্তু এনহ্যান্স থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটিস হবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, অর্থাৎ বৃষ্টিপাত বাড়বে। এদিকে আমরা আগের আপডেটে দেখেছিলাম যে আমাদের বিহারের পূর্ব দিক সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত ছিল। এবারে পরিবর্তন হয়েছে, একটি ঘূর্ণাবর্ত উত্তর পূর্ব ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকাতে অবস্থান করেছে। এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে উইন্ড প্যাটার্ন কিন্তু অনুকূলে রয়েছে। এর পাশাপাশি এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ হওয়া শুরু হয়ে গেছে এবং এরই ফলে আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের পরিবেশ বাড়তে চলেছে, এমনটা ভালো সম্ভাবনা আছে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। 26 তারিখ থেকে এই বৃষ্টিপাতের কথা বলেছে এবং ইতিমধ্যে সেটা শুরু হয়েছে। সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই সময়কালে বৃষ্টিপাত বাড়তেই থাকবে। 3 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো রয়েছে। 4 তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো রয়েছে। তারপরে কি হবে না হবে আমরা দেখাবো। শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আর মাত্র 24 ঘন্টা গরম অস্বস্তিকর পরিবেশটা থাকতে পারে দক্ষিণবঙ্গে। তাপমাত্রা নিয়ে বড় খবর দিয়েছে, বড় স্বস্তির খবর। মাত্র 24 ঘন্টা, তারপরেই ধীরে ধীরে বৃষ্টিপাত হওয়ার ফলে পরবর্তী 4 দিনে 3 থেকে 4 ডিগ্রি নামবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই তাপমাত্রা কমতে পারে। তবে ইতিমধ্যে দক্ষিণবঙ্গে অরেঞ্জ এবং হলুদ সতর্কতা জারি করা রয়েছে, যেখানে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। ইতিমধ্যে কালবৈশাখী ঝড়ও থাকতে পারে, তার পাশাপাশি শিলা বৃষ্টিপাত কিন্তু থাকবে। আবহাওয়াটা কিন্তু এখানে বলছে দেখুন যে অ্যাকম্পানিড উইথ হেল, অর্থাৎ শিলা বৃষ্টিপাত, যেটা আমরা বলছিলাম যে শিলা বৃষ্টিপাতও কিন্তু কোথাও কোথাও হতে পারে। এই আপডেটে আবহাওয়া দপ্তর পরিষ্কার করে দিল যে ঝড় বৃষ্টির সঙ্গে শিলা বৃষ্টিপাতও হতে পারে। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত এলাকাতেও শিলা বৃষ্টিপাত থাকতে পারে। এর পাশাপাশি আরও আমরা দেখে নেব কী কী রয়েছে। আমরা এই আপডেট থেকে আরও নিচের দিকে চলে যাচ্ছি এবং সেখান থেকে আমরা ছবির আকারে পুরো বিষয়গুলোকে দেখাবো। উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে এখানে বলা হচ্ছে। তো দেখুন অরেঞ্জ অ্যালার্ট কিন্তু রয়েছে, উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত থাকবে। 28 তারিখে সম্ভবত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আমাদের যেটা দেখাবো ফিশারম্যানস ওয়ার্নিং রয়েছে, এই যে মৎস্যজীবীদের সতর্কতা। আমরা আগের আপডেট পর্যন্ত দেখছিলাম যে 29 তারিখ পর্যন্ত ছিল, কিন্তু এই মুহূর্তে দেখুন 26 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত বলেছে ফিশারম্যানস আর অ্যাডভাইস নট টু ভেঞ্চার ইনটু সি অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল নর্থ উড়িষ্যা কোস্ট অন 26
এপ্রিল টু 30 এপ্রিল 2026, অর্থাৎ 30 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ উড়িষ্যার উত্তর ভাগের যে উপকূল রয়েছে সেখানে মৎস্যজীবীদের যাওয়া চলবে না, কারণ সেখানে 40 থেকে 50 বা গাস্টিং 70 কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টা গতিবেগে মাঝে মাঝে ঝড় বইতে পারে, তাই উত্তাল হওয়ার সম্ভাবনা থাকবে। তাই অবশ্যই মৎস্যজীবীদের কাছে খবরটি পৌঁছে দেবেন। ইতিমধ্যে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই কিন্তু তাপমাত্রা এদিকটা পরিষ্কার হয়েছে, শুধুমাত্র পুরুলিয়া আসানসোলের দিকে এখনও কিন্তু 42.3 এবং 41.4 ডিগ্রি ছিল, এবং পানাগড়ের দিকে 37 এবং বাঁকুড়ার দিকে 38, ঝাড়গ্রামের দিকে মোটামুটি মেদিনীপুরের দিকে 34 থেকে 36-এর মধ্যে চলছে, এবং পূর্ব দিকের জেলাগুলিতে ব্যারাকপুরের দিকে 38 থাকলেও আমাদের দমদম বা এগুলোতে 36 থেকে 37, কলকাতার আশেপাশে 35.6, বর্ধমানের দিকে 35 থেকে, এবং নদিয়ার দিকগুলো থেকে মুর্শিদাবাদের দিকে এগুলো কিন্তু 37-এর মধ্যে ঘোরাফেরা করছে। এগুলো আস্তে আস্তে এবারে কমে যাবে। আমরা ডান দিকের চিত্রটা আপনাদের দেখাবো। ইতিমধ্যে দেখুন ওয়ার্নিং রয়েছে, ইতিমধ্যে উত্তরবঙ্গের দিকে ভালো মেঘ উঠেছে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু সতর্কতা রয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান নয়, পূর্ব বর্ধমান এবং রয়েছে বীরভূম, এই 3টি জেলাতে ঝড় বৃষ্টির সময় কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত হতে পারে, হেল স্টর্ম হতে পারে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে ঝড় বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে, এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা সহ আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঠিক উত্তর পূর্ব দিকের অংশগুলি, একদম হুগলি, 24 পরগনা সব এই সমস্ত এলাকাতে মেঘ হলে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আমরা পরের দিনে চলে যাচ্ছি 27 থেকে 28-এর মধ্যে উত্তরবঙ্গে, এবং 28 থেকে 29-এর মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আরও বেড়ে যাবে। ওখানে দেখা যাচ্ছে যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের উপরের দিকের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাত হবে। তার সঙ্গে এই দুটি জেলাতে অতি ভারী বৃষ্টিপাত, সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে, বা 50 থেকে 60ও কোথাও কোথাও হতে পারে। যাই হোক, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়ার পরিমাণ বেশি থাকবে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাতেও থাকতে পারে শিলা বৃষ্টিপাত, এই যে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। তো মোটামুটি বীরভূম, মুর্শিদাবাদ রয়েছে, 2 বর্ধমান রয়েছে, নদিয়া রয়েছে, বাঁকুড়া রয়েছে, পশ্চিম মেদিনীপুর রয়েছে, দক্ষিণ 24 পরগনা রয়েছে, উত্তর 24 পরগনা রয়েছে, এই সমস্ত এলাকাতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে। এখানে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত আসছে। 28 থেকে 29-এর মধ্যেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আসবে। ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত থাকবে, কোনো একদিন কম, কোনো একদিন বেশি। তো দেখা যাচ্ছে যে 29 থেকে 30 এবং 30 থেকে 1 এই দুটো দিনেও কিন্তু উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলির কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত থাকবে, বাকি অংশে হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত হবে। আপডেটে আরও পরিবর্তন হয়তো আসবে। এখানে দক্ষিণ ভাগেও কিন্তু আরও কিছু অংশে অরেঞ্জ অ্যালার্ট পরের দিকে জারি হয়ে যেতে পারে। বাংলাদেশেও কিন্তু ব্যাপক প্রভাব থাকবে, আসাম, মেঘালয়েও ব্যাপক প্রভাব থাকবে। তো বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু রয়েছে। আচ্ছা, 1 তারিখ থেকে 2 তারিখের মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গে 2 তারিখেও কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। আমাদের আগেও বলে রাখছি যে এই আপডেটে কিন্তু পরিবর্তন হবে। 30 থেকে 1 তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সম্ভাবনা বাড়তে পারে। ভোটের দিনে কিন্তু বৃষ্টিপাত হওয়ার চান্স ভালোই রয়েছে। আপাতত 2 তারিখ থেকে 3 তারিখও বৃষ্টিপাত থাকবে। এতটা কিন্তু খবর আমাদের জানিয়ে দিলাম। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে, যেখানে ছিলাম। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মেঘ কিন্তু ভালোই ঘন ঘটা তৈরি করছে, আস্তে আস্তে বাড়ছে। একটা ঝাড়খণ্ডের দিকে, একটা উড়িষ্যার দিকে, ওই দিকে কিন্তু মেঘ রয়েছে, মাঝখানে রয়েছে ফাঁকা, কোথাও কোথাও শুধুমাত্র মেঘ থাকছে, কোথাও হয়তো বৃষ্টিপাত হচ্ছে না, কোথাও আবার বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে। ধীরে ধীরে এগুলো কিন্তু শুরু হয়েছে, আস্তে আস্তে আগামী কয়েকদিনে এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে, বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে সম্ভাবনা থাকবে। তো বাংলাদেশের দিকে, এবং দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগে, তার পাশাপাশি চট্টগ্রাম বিভাগ এবং ত্রিপুরার দক্ষিণ ভাগ সহ উদয়পুর, বেলোনিয়া এদিকেও কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হয়েছে। আমরা বজ্রসেল এতে দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে কিন্তু ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত রয়েছে। অমরপুর, অম্বাসা, বেলোনিয়া। যারা ত্রিপুরা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। এর পাশাপাশি চট্টগ্রাম থেকে যারা দেখছেন জানাবেন যে আপনাদের এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে কিনা, বা হচ্ছে কিনা, নাকি কিছু সময় আগে হয়ে গেছে অবশ্যই জানাবেন, নাকি বিগত 6 ঘন্টা আগে হয়ে গেছে অবশ্যই জানাবেন। আগরতলা, অম্বাসা সহ কুমারঘাট, খোয়াই, ধর্মনগর এই সমস্ত এলাকা সহ হেলকান্দি, শিলচর, এখানে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি সহ শিলা বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু রয়েছে, এবং এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা। হাবলং, লুংডিং এগুলোতে থাকছে, শিলং। এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বৃষ্টিপাতের প্রকোপ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। এর পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং বাংলাদেশের রংপুর সহ রাজশাহী বিভাগের কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও কিন্তু এই ঝাড়খণ্ডের কাছে তৈরি হয়েছিল, ধানবাদের কাছে, মিহিজামের কাছে, যেটা কিছুটা এগিয়ে গেছিলো। এর পাশাপাশি আরও দেখা যাচ্ছে যে এখানে বারিপদর কাছে কিছু বৃষ্টিপাতের মেঘ তৈরি হয়েছিল, যা
যা মেদিনীপুরে কোথাও কোথাও হয়তো হালকা ফুলকা বৃষ্টিপাত, যারা যারা পেয়েছেন কেমন পেয়েছেন কিন্তু কমেন্টে কিন্তু জানাবেন। তো এই পরিস্থিতিগুলো আমরা দেখেছিলাম, আরও কী কী হতে পারে সেগুলো আবার জানার চেষ্টা করি। তো আমরা মোটামুটি অনেক কিছুটা আপডেট দেখে নিলাম যে বৃষ্টিপাতের যে সতর্কতা পূর্বাভাস দেওয়া ছিল আবহাওয়া জানিয়ে দিয়েছে, মৎস্যজীবীদের সতর্কতা 30 তারিখ পর্যন্ত থাকছে। তার পাশাপাশি আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগের বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং শিলা বৃষ্টিপাত থাকবে। আপনাদের জানিয়ে রাখি যে এগুলো কিন্তু পূর্বাভাস এরকমভাবে ছিল, যা পশ্চিম দিক থেকে সবসময় পূর্ব দিকেই যাবে এবং বাংলাদেশের দিকে সেই বৃষ্টিপাতের যে পূর্বাভাস বলেছিলাম সেগুলো কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে উত্তরবঙ্গেগুলো এবং উত্তর পূর্ব ভারতে শুরু হয়েছে। তো পরবর্তী ক্ষেত্রে রাত থেকে সকাল ও সোমবার কিছু বৃষ্টিপাতের পর দুপুরবেলার দিকে আবারও আমাদের এই এলাকাতে কিন্তু ভ্যাপসা গরম থাকবে, গরম অসহ্যকর পরিবেশ থাকবে। এখানেও কিন্তু তাপপ্রবাহটা থাকছে, এখনও তাপপ্রবাহ থাকবে। 27 তারিখের পর থেকে এগুলোতে পরিবর্তন চলে আসবে। ঝাড়খণ্ডে, উড়িষ্যার দিকে মেঘ উঠতে পারে এবং উত্তর পূর্ব ভারতে এবং বাংলাদেশের পূর্বভাগে কিন্তু ভালো মেঘ-টেঘ হবে। তাই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিশেষ করে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, এই যে বীরভূম রয়েছে এই এলাকার উপরে বজ্রগর্ভ মেঘের ঘন ঘটা ভালো হতে পারে। তার পাশাপাশি এদিকেও কিছু মেঘ উঠতে পারে। তো এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে। সুতরাং সোমবারও কিছু বৃষ্টিপাত থাকবে। সোমবার থেকে মূলত পরিবর্তন হবে, ধীরে ধীরে 1 ডিগ্রি করে কমতে থাকবে 4-5 দিনের মধ্যে এবং মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের ব্যাপকতা বাড়বে, যা আমাদের মধ্যপ্রদেশের দিক থেকে এবং ঝাড়খণ্ড, উড়িষ্যা এদিক থেকে বৃষ্টিপাত ধেয়ে আসবে। কারণ এখানে ঘূর্ণাবর্ত কাজ করছে, ফলে প্রচুর জলীয় বাষ্প এখানে ঢুকে যাচ্ছে তা এবং গরম হাওয়া, শুষ্ক হাওয়া বাঁ দিক থেকে দেখুন এখানে কিন্তু আসছে। এই দুটোকে কাজে লাগিয়ে এই জায়গাতে একদম সংঘর্ষ হবে, যার ফলে এই বজ্রপাত, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকতে পারে এবং 28 মঙ্গলবার কিন্তু বাংলাদেশেও ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। কালবৈশাখী ঝড়ের আশঙ্কা থাকছে, যার প্রাথমিক গতিবেগ হয়তো মোটামুটি 61 কিলোমিটার থেকে 70 কিলোমিটারের মধ্যে থাকতে পারে বা 50 থেকে 70 এর মধ্যে ঘোরাফেরা করতে পারে। প্রাথমিকভাবে কোথাও কোথাও থাকবে, কিন্তু 29 তারিখ যেদিনে ভোট আছে, আপনাদের আবারও বলে রাখছি সকাল সকাল কিন্তু ভোট দান করার চেষ্টা করবেন। দেখুন সকালবেলা পর্যন্ত কিছু, যদিও বাংলাদেশ বা উত্তর পূর্ব ভারতে থাকছে কিছু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, কিন্তু দক্ষিণবঙ্গে যেই জায়গাগুলোতে ভোটের ব্যাপার রয়েছে সেখানে কিন্তু এই মোটামুটি আমাদের বলে রাখি যে 12টা বা 1টা পর্যন্ত সেখানে কিছু সম্ভবত কিছু থাকবে না। কিন্তু দেখুন দুপুরের পর থেকে বাঁ দিক থেকে বজ্রগর্ভ ব্যাপক মেঘ বৃষ্টি ধেয়ে আসতে পারে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত আসতে পারে। আপনাদের দেখাবো ঝোড়ো হাওয়া এগুলো ধীরে ধীরে কিন্তু আসবে। মূলত পূর্ব পশ্চিম বর্ধমান রয়েছে, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা পুরোটা এলাকার উপরে কিন্তু সন্ধ্যাবেলার মধ্যেই কিন্তু ঝড় বৃষ্টির ব্যাপকতা বেড়ে যাবে। সুতরাং বিকেলবেলার দিকে ভোটদানের জন্য চিন্তাভাবনা করবেন না, চেষ্টা করবেন সকাল সকাল ভোটদান কমপ্লিট করে দেওয়া 12টার মধ্যে বা 1টার মধ্যে। আমাদের পূর্ব দিকের জেলাগুলিতে দুপুরবেলার পর থেকেই বৃষ্টিপাত শুরু হতে পারে, তাই এই জায়গাগুলোতে কিন্তু সতর্কতা অবশ্যই থাকতে হবে এবং মেঘ ডাক পেলে নিরাপদ স্থানে। তাই একদম সকাল সকালই চেষ্টা করবেন, একদিন একটু কষ্ট করে সকাল সকাল ভোটদান করে দেবেন, তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। কারণ এইরকম দুর্যোগ পরিস্থিতিতে হয়তো নাও পড়তে হতে পারে। যদি দুর্যোগটা না হয় ভালো, কিন্তু দুর্যোগ হয়ে যাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে। 30 তারিখে আপনাদের আগেই বলেছিলাম যে এখানে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির পরিবেশ হতে পারে। 30 থেকে 1 তারিখের মধ্যে গোটা দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে, বিহার, ঝাড়খণ্ডের দিকে ব্যাপক বজ্রগর্ভ মেঘে বজ্রপাত সহ বৃষ্টিপাত, শিলা বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে এবং কোথাও কোথাও তীব্র মেঘে বৃষ্টিপাত হতে পারে। 1 তারিখ 2 তারিখ পর্যন্তও থাকবে, 3 তারিখ 4 তারিখ পর্যন্ত কিন্তু টানবে, সবসময় হবে না। এই দেখুন এই জায়গাতে কিন্তু ঘূর্ণাবর্ত হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু ভালো ঝড় বৃষ্টি থাকবে। 3 তারিখ থেকে 4 তারিখও থাকবে, বাংলাদেশেও থাকবে, 1-1 দিন কম বেশি হবে। আপাতত 4 তারিখের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের উপরে বিকেল সন্ধ্যে রাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। এবারে 5, 6, 7, 8 কী হবে না হবে পরে দেখাবো। আপাতত 4 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। তার পাশাপাশি আমরা দেখিয়ে দেবো যে ঝোড়ো হাওয়া, কিছুটা ঝোড়ো হাওয়া থাকবে। এখন এই যে দেখুন 27 তারিখের দিকে একটু অল্প স্বল্প রয়েছে, বাংলাদেশের দিকে একটু বেশি থাকবে, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগে এবং 28 তারিখেও বৃষ্টিপাতের মেঘ থাকবে এবং ঝোড়ো হাওয়া থাকবে। আমাদের বীরভূম, মুর্শিদাবাদের দিকে ঝড় হতে পারে, পরিষ্কার দেখা যাচ্ছে। 28 তারিখ মঙ্গলবারের দিকে স্বস্তি কিন্তু কিছুটা ফিরে যাবে আস্তে আস্তে। এর পাশাপাশি 29 তারিখেও কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে। এই যে এই জায়গাগুলোতে কিন্তু ঝোড়ো হাওয়া, তাই এই জায়গাতে 30 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের যেতে বারণ করেছে, কারণ বঙ্গোপসাগরের এইভাবে 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে 30 তারিখ পর্যন্ত। দেখুন এই যে দেখাচ্ছি, এই যে এই জায়গাগুলোতে কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উপকূলে দেখুন 63 কিলোমিটার পর্যন্ত বায়ুর ঝাপটা রয়েছে। আবহাওয়া বলে দিয়েছে যে 60 কিলোমিটার পর্যন্ত বায়ুর ঝাপটা থাকতে পারে, 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে, তাই সমুদ্র উত্তাল হতেই পারে এবং দুর্যোগ হয়ে যেতে পারে। 1 তারিখ 2 তারিখ পর্যন্ত এই পরিবেশ বজায় থাকার সম্ভাবনা রয়েছে। ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেখতে থাকুন, যারা এখনও লাইক করেননি অবশ্যই লাইক করে দেবেন এবং দেখার পর শেয়ার করতে ভুলবেন না এবং নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবারে বৃষ্টিপাত দেখাবো। দেখুন 2 তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বজ্র বিদ্যুৎ সহ জোরালো ঝড় বৃষ্টির পরিবেশ রয়েছে। মূলত বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে বাংলাদেশের দক্ষিণ ভাগ,
3-4টি বিভাগে, তার পাশাপাশি ত্রিপুরা, মিজোরামের দিকে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে থাকবে 3 তারিখে এবং 4 তারিখের মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত আসবে। উত্তরবঙ্গে কিন্তু মোটামুটি চলবে। উত্তরবঙ্গে প্রত্যেক দিনই রাত থেকে সকালে বৃষ্টিপাত এখন থাকবে এবং ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত থাকবে। 4 তারিখে কিন্তু এখানে কিন্তু দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, তার পাশাপাশি পশ্চিম পূর্ব বর্ধমান, নদিয়া এবং তার সঙ্গে রয়েছে আমাদের পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও বৃষ্টিপাত থাকবে এবং মেদিনীপুরের দিকে, ঝাড়গ্রামের দিকেও বৃষ্টিপাত হবে। 5 তারিখের দিকে একটু কমে যেতে পারে। এবারে দেখুন আমরা দেখাবো মেন যে ব্যাপারটা দেখাবো এখন রাত থেকে সকালে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত রয়েছে, যা ভারী বৃষ্টিপাত হতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, আসাম, মেঘালয় এবং আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ত্রিপুরার দিকে ভারী বৃষ্টিপাত, জোরালো বৃষ্টিপাত কিন্তু থাকবে। এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বেশি থাকবে এবং 27 তারিখে কি বৃষ্টিপাত এখানে বেশ ভালো রকম হবে, ঝড় বৃষ্টি এই জায়গাতে অল্প স্বল্প থাকবে। তাই মেঘ কিছু উঠবে, সেই মেঘগুলো পূর্ব দিকে এগিয়ে গেলে মেঘের ঘনত্বের উপর নির্ভর করবে আমাদের এখানে কতটা বৃষ্টিপাত হবে। আমরা যেটা বলতে চাইছি যে মঙ্গলবার থেকে পরিবর্তনটা ভালো আসবে। মঙ্গলবারে উত্তর পূর্ব ভারত, বাংলাদেশ বৃষ্টিপাত থাকবে, বিহার, ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হবে এবং আমাদের এখানে কিন্তু বৃষ্টিপাত কিছুটা চলে আসবে। 28 তারিখেও বৃষ্টিপাত থাকবে। মুর্শিদাবাদ, নদিয়া, তার পাশাপাশি বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলির দিকে কিছু কিছু বৃষ্টিপাত থাকবে, কিন্তু রাত থেকে সকালে অনেকটা বৃষ্টিপাত 28 থেকে 29-এর মধ্যে ভারী, অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে থাকবে। বাংলাদেশের উত্তরভাগে এবং সিলেট, ময়মনসিংহে প্রচুর বৃষ্টিপাত হতে পারে। এগুলো কিন্তু রয়েছে। 29 তারিখ যেটা বললাম, সকাল সকাল ভোটদান করতে হবে, কারণ এখানে কিন্তু পরিষ্কার পাওয়া যাবে, হাওয়া একটু চলবে, স্বস্তি ওটাই থাকবে, কিন্তু দুপুরবেলা পর্যন্ত গরমটা থাকবে। এই যে দুপুরবেলা পর থেকে দেখুন এখানে বজ্রশাল ধেয়ে আসবে, এই যে দুপুরবেলা পর থেকে এই বজ্রশাল এখানে চলে আসবে। তাই যারা রয়েছে আমাদের পরিষ্কার দেখতে পাচ্ছেন যে 29 তারিখে কিন্তু ভোটের দিনে ঝড় বৃষ্টি হতে পারে এবং এখানে কালবৈশাখীর সম্ভাবনাও কিছুটা থাকছে। ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত। এটাই বলতে চাইছিলাম যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া, 24 পরগনা, হাওড়া, তার পাশাপাশি বাঁকুড়া বৃষ্টিপাত এখন ধীরে ধীরে আসবে। দেখুন প্রচুর বৃষ্টিপাত কিন্তু কলকাতার উপরেও বৃষ্টিপাত থাকবে। তাই কলকাতা, চন্দননগর, আরামবাগ, চন্দননগর, হাবড়া, পানিহাটি, সরবনগর, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এদিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে। এদিকে ঝিনাইদহ, করচাঁদপুর এদিকগুলোতেও বৃষ্টিপাত এই আগামী কয়েকদিন আসবে। খুলনা, যশোর, লোহগড়া, মাদারীপুর, ফরিদপুর সব দিকে কিন্তু বৃষ্টিপাত আসবে। ঝাড়গ্রামের দিকেও বৃষ্টিপাত থাকবে, এখানে দেখাচ্ছে না মানে তা নয়, কিন্তু বৃষ্টিপাত এগিয়ে আসবে। 24 পরগনা, 24 পরগনাতে বৃষ্টিপাত থাকবে, হাওড়ার ওপর দিয়ে বৃষ্টিপাত থাকবে, আমতা, বজবজ, উলুবেড়িয়া সব দিকে থাকবে। ঢাকা বিভাগে বৃষ্টিপাত থাকবে, দেখতেই পাচ্ছেন এরকমভাবে যাবে এবং 29 থেকে 30-এর মধ্যে উত্তরবঙ্গ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, গুয়াহাটি, আসাম এদিকে বৃষ্টিপাত থাকবে। উত্তর দিনাজপুর, রংপুর, পাশাপাশি ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা এবং বঙ্গোপসাগরের উত্তরভাগে কিন্তু বৃষ্টিপাত থাকবে। 29 থেকে 30 উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত থাকবে এবং 30 তারিখে কিন্তু বৃষ্টিপাত ভালোই হবে। রাত থেকে সকালে ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা বৃষ্টিপাত থাকার পর দুপুরবেলার দিক পর থেকে ব্যাপক বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাতের পরিবেশ থাকতে পারে। 30 থেকে 1-এর মধ্যে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি ব্যাপক পরিমাণে হতে পারে। দেখে নিন চিত্রটা, আগেও দেখিয়েছিলাম। ভারী, অতি ভারী বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশে তো খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগের দিকে প্রচুর বৃষ্টিপাত হতে পারে এবং এটা আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও ভারী, কলকাতার দিকেও ভারী বৃষ্টিপাত, জলমগ্ন পরিস্থিতি বা জলবদ্ধতা তৈরি করতে পারে। নিরাপদ স্থানে থাকার কথা বলেছে আবহাওয়া দপ্তর এবং বৃষ্টিপাতের সময় দেখুন বাংলাদেশে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হবে, আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ছাড় পাবে না। 1, 2 দেখুন 3 প্রত্যেক দিনই টানা কিন্তু বৃষ্টিপাত, মাঝে মাঝেই কালবৈশাখী, মাঝে মাঝেই বৃষ্টিপাত। তবে আপাতত আগামী 72 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের উপরে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সময় শিলা বৃষ্টিপাত আসতে পারে। এবার দেখে নিই 6, 7 অল্প স্বল্প বৃষ্টিপাত থাকবে। 8, 9-এর দিকে তাপমাত্রা কি বাড়বে? 39 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে, 35 থেকে 39। হ্যাঁ, তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা আছে। আপাতত তার মানে মোটামুটি 4 তারিখ পর্যন্তই বৃষ্টিপাত থাকবে, যাতে বাংলার অনেকাংশ ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে। এই রয়েছে আপাতত খবর এবং আমাদের উপগ্রহ চিত্র আরেকবার দেখিয়ে দেবো। দেখুন ভালো করে যে প্রচুর পরিমাণে কিন্তু মেঘ রয়েছে এবং যেখানে যেখানে মেঘ থাকবে সেখানে যে বৃষ্টিপাত হবে এমন নয়। কোথাও কোথাও বাড়া কমা করবে, কোথাও শুধু মেঘ থাকছে, কোথাও আবার বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাতও ভালো পরিমাণে কিন্তু শুরু হয়েছে, প্রচুর পরিমাণে। এই রকম রয়েছে আপডেটটি। ধন্যবাদ।